নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ, সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে এই তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন, যিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী অমল তপাদার। আজকে আমরা অমলদাকে আবার আমাদের এই সোনার বাংলা টিভি চ্যানেলে আমরা পেয়েছি। দীর্ঘদিনে তার সাধনা, কামাখ্যা তন্ত্র কিংবা বলতে পারেন তারাপীঠে দীর্ঘদিন ধরে উনি সাধনা করেছেন। অসংখ্য মানুষের জীবনের সমস্যা, যিনি সমস্যা থেকে মুক্ত করেছেন মানুষকে, সেই মানুষটিকে আজকে আমরা পেয়েছি। অসংখ্য ভক্তদের অনুরোধে আজকে আমরা তাকে এই মিডিয়ার জগতে পেয়েছি। আজকে দাদাকে যখন পেয়েছি, অনেক প্রশ্ন দাদার কাছে রয়েছে, অনেক কথা আমরা শুনবো দাদার মুখ থেকে। আর যারা মনে করছেন যে দাদার সাথে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবেন, অবশ্যই আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি ফোন করুন এবং সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং সমাধানের রাস্তা অবশ্যই আপনারা পেতে পারেন। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। দাদা, সবার প্রথমে যে প্রশ্ন করবো, আমরা যেটুকু জানি যে আপনি খুব ছোট্ট বয়স থেকে এই তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। আপনি বিভিন্ন ভাবে তন্ত্র প্রয়োগ মানুষের কঠিন কঠিন সমস্যার মধ্যে অ্যাপ্লাই করেছেন এবং অনেক অনেক মানুষ উপকার পেয়েছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নে আসবো তার আগে একবার আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, ফোনটা নিচ্ছে। হ্যালো হ্যালো, না লাইনটা ডিসকানেক্ট হয়ে আছে। হ্যাঁ, বলছি যেটা অনেক মানুষ আপনার কাছে এসে উপকার পেয়েছে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, এই যে তন্ত্রের কাজগুলো, মানে আপনি এত চটজলদি কিভাবে রেজাল্ট দেন? আমরা এটাও শুনেছি যে আপনি মানে 24 ঘন্টা 48 ঘন্টা মধ্যে আপনি রেজাল্ট দেওয়া শুরু করেন, তো এত চটজলদি কিভাবে হয়? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গরিবই ছেলে। দেখুন, আপনারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক প্রতারণা হয়েছেন, হাজার হাজার টাকা ব্যয় করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু আমার কাছে একবার আসুন, ঘরের ছেলেটিকে কাছে একবার এসে দেখুন, আপনাদের সমস্যা 24 থেকে 48 ঘন্টার ভিতরে সব রকম সমস্যার সমাধান হবেই। দেখুন, আমি এই লাইনটায় আজকে এসেছি, আমার আজকে প্রথম আসা। সবাই ভক্তদের কাজ হয়েছে, সেই বিধানে সবাই আমাকে বলেছে, অনুরোধ করার পরে আমি এই লাইনটাতে এসেছি। তন্ত্র সাধনা আপনারা অনেকে তিক্ত হয়ে গেছেন, কিন্তু কে তিক্ত হবেন না, কিন্তু একবার এসে দেখুন, এই ঘরের ছেলেটির কাছে সব সমস্যাই সমাধান করে দেবে। দাদা যে বাস্তব কথাটি বললো, তন্ত্রের মানে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে মানুষ কিন্তু ভীষণ ভাবে তিক্ততা একটা অর্জন করেছেন। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন দাদা, আপনার নামটা বলবেন? পিন্টু ভেজ। আপনার সম্বন্ধে জানবেন? ভেজ বেদ বলছি, আপনার সম্বন্ধে জানবেন? আপনার স্ত্রী চলে গেছে, 20 দিন হয়ে গেল, তাই তো? এইটা নিয়ে 35 দিন হয়ে গেছে আপনার স্ত্রী চলে গেছে। আপনি জানতে চাইছেন উনি ফিরে আসবে কিনা, তাই তো? না কি না হলে কিভাবে আনানো যায়, তাই এইটাই কি আপনার প্রশ্ন? আচ্ছা, ওনার নাম পিন্টু বেদ। পিন্টু বেদ। হ্যাঁ, আপনার স্ত্রী চলে গেছে, আসার কোনো মনোবৃত্তি নেই। আসার কোনো মনোবৃত্তি নেই, ও যে আসবে সেরকম কোনো মনোবৃত্তি দেখতে পাচ্ছি না, ইচ্ছা নেই। হ্যাঁ, সে তো করা যাবে, কিন্তু আমার সাথে দেখা করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে হবে। আমি একটা কথা বলছি পিন্টু বাবু, আপনি হয়তো আমাদের এই অনুষ্ঠানটা, দাদার অনুষ্ঠানটা আজকে প্রথম দেখছেন। ওনার কিন্তু একটা রেকর্ড আছে, এই যে এই কাজগুলো উনি কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং কাজ হিসেবে উনি ভীষণ ভাবে চ্যালেঞ্জ দিয়ে কাজটা করেন। এবং আপনি বলতে পারেন 24 থেকে 48 ঘন্টা কিংবা উইদিন 7 days এর মধ্যে কিন্তু উনি এই রেজাল্ট গুলো দিয়ে থাকেন। যদি পসিবল হয়ে থাকে, সম্ভব আনানোর, অবশ্যই উনি গ্যারান্টি দিয়ে কাজ করেন। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। আপনি হাওড়া থেকে বলছেন তো, হাওড়া থেকে ওনাকে পাবেন হাতিবাগানে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8918158639। এই নাম্বার একদম হ্যাঁ স্ক্রিনে যাচ্ছে। আপনি আমি
আমি একটা কথা বলছি, আমার কথা আপনি শুনুন। আগে নাম্বারটা নোট ডাউন করুন, করে নিয়ে ফোনটা কাটুন। অনুষ্ঠানের পরে আপনি ফোন করুন, ওনাকে কি লাগবে, কি খরচা, কি কতটুকু দরকার সেটা জানতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, ঠিক আছে? আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যে এই ধরনের কাজ, দেখ আপনি যে প্রশ্নটা নিয়েই শুরু করেছিলাম, তার মধ্যে এই ধরনের একটা ফোন চলে এলো যখন, যে এই যে কাজগুলো তন্ত্রের, এই কাজ আপনি অনেক করেছেন। কাউকে বাড়ি ফিরিয়ে আনা, সে বউ হোক কিংবা ছেলে হোক, মেয়ে হোক, বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে রিটার্ন নিয়ে আসা, এই যে কাজগুলো, এগুলো আপনি দুর্ধর্ষ রেজাল্ট আপনি দিয়েছেন। তো এগুলো এত চটজলদি রেজাল্ট কিভাবে দিয়ে দেন? কিন্তু এই রেজাল্ট গুলো আপনার অনেক সমস্যার ভিতরে কাজগুলো করতে হয়, কিন্তু এইভাবে তো দেখুন, এই যে ওনার যে স্ত্রী চলে গেছে, এনাকে আনতে গেলে আমাকে অনেক রকম কাঠকলা পড়াতে হবে, শাসনের যোগ্য করে অনেক কার্যক্রিয়া আছে, সেগুলো করলে ওনার বউ অবশ্যই 48 ঘন্টার ভিতরে চলে আসবে। আচ্ছা, এটা কি যে কোনো সন্তানও যদি বাড়ি ছেড়ে চলে যায়, বা সেটা যদি অনেক দিন হয়েছে, তাকেও কি ফেরানো সম্ভব? হ্যাঁ, ফেরানো যাবে। সেটা আগে আপনি দেখে নেন? না, সেটা তো আমার দেখে ওনাকে বিচার করতে হবে, ওনার নাম ঠিকানা গোত্র ধরে ওনাকে আমাকে দেখে পুরো ডিটেইলস ঘটনা সব জেনে তারপরে তো কাজটা করতে হবে। না দেখে তো কিছু বলতে পারবো না। ওনাকে দেখলে আমি বলে দেবো যে কোনটার কি কাজ করলে উনি আসবে, সেইভাবে সেই রকম কাজ করতে হবে। সেরকম কাজ করলে উনি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই চলে আসবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে দাদা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকেন এবং ভীষণ চ্যালেঞ্জ দিয়ে কাজগুলো করেন এবং তার রেজাল্টও দিয়ে দেন কিন্তু 24 থেকে 48 ঘন্টা। এবং খুব যদি কঠিন কাজ হয় বা খুব যদি কষ্টসাধ্য হয়ে থাকে, তাহলে কিন্তু উইদিন 7 days এর মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে থাকে। আমাদের মধ্যে এক বন্ধুর না লাইনটা কেটে গেছে। তো দাদা, এই যে তন্ত্রের কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আপনি দীর্ঘ আরো কঠিন কাজগুলো করেন তন্ত্র সাধনার মধ্যে। আপনার কাছে আমরা দেখেছি বহু মানুষ এমন গেছে যে তার দীর্ঘদিনের ব্যবসা তার নষ্ট হয়ে গেছে, কিছুতেই তার ব্যবসাটাকে দাঁড় করাতে পারছে না। হয়তো ব্যবসাটা যেটা করছে তার পেছনে ক্ষতি করেছে, কিংবা নজর দোষে ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনি কি করবেন? ক্ষতি এবং নজর দোষ যদি হয়ে থাকে, তাহলে সেগুলো তো কাটাতে হবে অলরেডি। তারপরেও আপনার কিছু কার্যক্রিয়া করতে হবে, ওনার হাতে একটা কবজও দিতে হবে। যদি এগুলো অনেক সমস্যার থেকে হয়, বাস্তব দোষের থেকে আয় উন্নতি হবে না, ব্যবসা বাণিজ্য, এগুলো লোকে অনেক সমস্যা, অনেক নজর দোষে হয়, অনেক বন্ধু বান্ধবের ভিতরে ক্ষতিগুলো করে, নিজেদের ভিতরে ক্ষতিগুলো করে, এরকম সমস্যা হয়। অনেক সমস্যাই এরকম সমস্যা। সবার আগে আপনি এটা দেখে নেন, বিচার করে, মানে জন্মকুণ্ডলী, মানে ডেট বাদ দিয়ে আপনি আগে বিচার বাদ দিয়ে তার নাম ঠিকানা দিয়ে তার গোত্র দিয়ে এগুলো ধরে ধরলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কি প্রবলেম আছে, কার কি প্রবলেম। সবার গ্রহগত প্রবলেম হয়ে থাকে, গ্রহের কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, গ্রহের দশা এবং শনি রাহু কেতু এগুলো সবই কাটানো যায়, কিন্তু এগুলো কোনো পাথরের দ্বারাতে আমি কাটাই না। কিন্তু মানুষ বেমানি করে, কিন্তু গুণের গাছগাছরা বেমানি করে না। আমি সবই জিনিস, সব গাছগাছরার মাধ্যমে আমি সব এগুলো সব কাজগুলো করে থাকি। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছে, দেখে নেবো কে আছে। হ্যালো, কে বলছেন? কাকুলি দাস। কাকুলি দি, আপনি কোথা থেকে বলছেন? বাসদ্রোণী থেকে বলছেন। কাকুলি দি, আপনার সম্বন্ধে জানবেন? আপনার বয়স কত? 2002 আপনার জন্ম, তাই তো? 30/7/2002, তাই তো? তার মানে ওই 21+। হ্যাঁ, প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? আপনার বিবাহিত জীবনে প্রবলেম চলছে, তাই তো? এটা সম্বন্ধে একটু জানতে চাইছেন, যে এটা কিভাবে কি করা যায় বিবাহিত জীবনে প্রবলেম। দেখুন, বিবাহিত জীবনে আপনি মানে শান্তিতে নেই, অশান্তি আপনার টুকটাক সংসারে লেগেই আছে। হ্যাঁ, আপনার সমস্যা একটার পর একের পর এক সমস্যা লেগে আছে। আপনার বাস্তুস্থ অবস্থায় আছে, আপনারও খুব সমস্যা আমি দেখতে পাচ্ছি এখানে। আপনাদের খুব দুজনের সমস্যাই হচ্ছে, দুজনেরই আপনার মানে নজর দোষ আছেই, প্লাস আপনার বাড়ি ক্ষতিও করা আছে। এই কারণের জন্য আপনাদের দুজনের সংসারে মানে স্বামী স্ত্রী বনাবনি হচ্ছে না। ঠিক আছে। হ্যালো, আপনি যদি দুজনের মধ্যে যে এই কথাগুলো কি ঠিক বললেন? আপনাদের দুজনের মধ্যে কি বনিবনা কম আছে? একদমই বনিবনা নেই, আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষতি করা। তো এই জায়গাটা থেকে বেরোতে গেলে কাকুলি দিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে।
ঠিক আছে, আপনি বাসজর্নি থেকে হাতিবাগানে আসতে পারেন, খুব কাছেই হবে। আপনি মেট্রো করে শোভা বাজার নেবে, ওখান থেকে হাতিবাগান 5 মিনিট। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ দাদা, এটা কি করে সম্ভব? মানে আপনি শুধু নাম দিয়ে এবং বয়স দিয়ে আপনি কি বলে দিতে পারছেন তার এই সমস্যাটা কেন হচ্ছে? দেখুন, আমার কোনো গুরু নেই। আমি তন্ত্র সাধনা ছোটবেলা থেকে আমি ভোলানাথের এবং কামাখ্যা মায়ের এবং তারা মায়ের সাধনায় আজ এই অব্দি এসেছি। আমি ওনার নাম এবং দল্লি বয়স দলে আমি সব বলে দিতে পারি, মানে কার কি সমস্যা হচ্ছে। মানে খুব ছোট থেকে ছোটবেলা থেকে আমি সাধনায়, আমার কোনো গুরু নেই। অনেকের গুরু আছে, অমুক আছে, তবু আমার কিচ্ছু নেই। কিন্তু আমি যে কাজগুলো করবো, চ্যালেঞ্জের সহিত কাজগুলো করবো, চ্যালেঞ্জ দিয়ে, আর আমি প্রমাণ দিয়ে দেবো যে হ্যাঁ ওনার যে বাস্তব দোষ এবং ক্ষতি আমার সামনে সরাসরি আসলে আমি তার সামনে প্রমাণ দিয়ে দেবো। উনি নিজেই বুঝতে পারবে হ্যাঁ আমার ক্ষতি করা আছে এবং আমার সমস্যা আছে। ওনার নিজেরটা নিজেই বুঝে নেবেন জিনিস। দাদা, আমি আপনার সম্বন্ধে আরেকটি কথা শুনেছি যে আপনি একটা বাড়ির বাস্তুতে গেলে বুঝতে পারেন সেই বাড়িতে যদি বাস্তু ক্ষতি করা থাকে, কোথায় কোন জিনিস রাখা আছে, কোথায় কোন জিনিস দিয়ে ক্ষতি করা আছে, সেটা আপনি বার করে দেন। এটা তো আমি চ্যালেঞ্জের সাথে করে দেবো। যদি কোনো বাড়িতে মাদুলি এবং কবচ এবং আরো গাছগাছরা যদি করে যদি কারো ক্ষতি করে থাকে, সেগুলো আমি সেকেন্ডের ভিতরে যদি যেই বাড়িতে ক্ষতি করা থাকে সেই বাড়িতে যাই, আমি সেকেন্ডের ভিতরে সেই জিনিসগুলো সাকসেসফুল করে দিই। একদম চোখের সামনে 10 জন থাকবে, 100 জন থাকবে, তার ভিতরে আমি প্রমাণ করে দেবো হ্যাঁ এই বাড়িতে জিনিস আছে, আমি সব চোখের সামনে বের করে দেবো জিনিস। আমরা আলোচনা আরো আসবো। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, না লাইনটা কেটে গেছে। হ্যালো হ্যালো, না লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, তো আপনি সেটা চোখে মানুষের সবার সামনেই সেই জায়গাটাকে আপনি মানে দেখিয়ে আপনি সেই জায়গাটা থেকে জিনিসগুলো সেই জিনিসটা যে নেবে তার চোখের সামনে প্রমাণই দেবো যে হ্যাঁ উনি নিজেই বুঝতে পারবে হ্যাঁ আমার বাড়ি ক্ষতি করা আছে, উনি নিজেই সব বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা দাদা, নিজে যদি বুঝতে না পারবে তাহলে আমার কিছু করতে হবে না। আমি ঘরের ছেলে কাছে একবার আসুক, এসে দেখুক যে না ঘরের ছেলেটি কি জানে। হয়তো আমি গল্প দেব না, আমি যেটা করি সেটা হাতে কলমেই প্রমাণ দিয়ে করি। আমি কোনোদিন গল্প কারোর সাথে দেইনি আর গল্প দেব না। আমি অল্প কথার ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য রাখছি, আমি বেশি গল্প করব না। তো দাদা আরেকটা কথা, যে অনেক বাড়িতে শুধু ক্ষতি নয়, মানে ধরুন বাড়িটার স্ট্রাকচারটা মানে বাস্তুটাই এরকম আছে যে মানে এক এক দিকে এক একটা জিনিস বাড়ির বাস্তুশাস্ত্র অনুযায়ী, ধরুন ঈশান কোণের কারো পায়খানা বাথরুম হয়ে গেল, মানে পূর্ব দিকে পায়খানা বাথরুম, বা দক্ষিণ দিকে তার আরেকটা পায়খানা বাথরুম বা রান্নাঘর হয়ে গেল, থাকার ঘর হলো, এরকম ভুলভাল জায়গায় জিনিস রয়েছে। সেই জায়গাটা বাস্তু কি করে? দেখো, এই তো সব সমস্যার সমাধান আছে। যে বাস্তু যদি ভুলভাল হয়ে যায়, তারপরে এগুলো সমস্যা সমাধান করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এটা কি তন্ত্র মতে করে দেওয়া? হ্যাঁ, এটা তন্ত্র মতে করে দেওয়া সম্ভব। মানে এই যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে আপনি নষ্ট করতে পারেন। হ্যাঁ, নষ্ট করতে পারবো। তো বন্ধুরা, অনেকে জানেন, অনেকে বলেন যে আমাদের বাড়ি নতুন করেছি বা আমি ফ্ল্যাট নতুন কিনেছি, আমার তো পুরো ভেঙে ফেলা সম্ভব নয়। তাদের জন্য বলবো যে সেই জায়গাটা নষ্ট না করে, মানে ভেঙে না ফেলে একবার আপনারা অমল তপাদারের কাছে এসে দেখতে পারেন। কারণ উনি দীর্ঘদিন ধরে কামাখ্যাতন্ত্র এবং তারাপীঠে বা মা তারা সাধনা করে আজকে এমন একটা জায়গায় এসেছেন যে ওনার ভক্তরা ওনাকে জোর করে এই টিভি চ্যানেলে বসাতে বাধ্য করেছেন, যাতে আরো 5টা লোকের উপকার হয়। দেখে নেবো আমাদের মধ্যে নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার অমূল্যা। হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের বাড়ি আসবো। মেয়ের ব্যাপারে জানবেন? আপনি কোথা থেকে বলছেন? ট্যাংরাতে বলছি। বেলেঘাটা টাংরা থেকে বলছেন? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বেলাঘাটা। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের নামটা বলবেন? বারবি দাস। গার্গী? বারবি বারবি দাস। বয়স কত বারবির? কি ব্যাপার? 8 বছর। 8 বছর। কি বিষয়ে জানতে চাইছেন ওর? পড়াশোনায় মন নেই, মানে আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন। দেখুন ওর পড়াশোনা, ওর মাথা মানে ওর উগ্র, ও মেজাজ কখন ও মানে একটু সুস্থ থাকে না, ও মানসিক দিক দিয়ে মানে ইয়ে নেই, ওর খুবই মানে সমস্যার দিক দিয়ে ও যাচ্ছে। ও কথা বললে কথাও শুনতে চায় না। হ্যাঁ, একটা বললে যদি বলেন ডান দিকে তো যাচ্ছে বাঁ দিকে, এরকম হচ্ছে কি?
ঠিক আছে, ও আমার সাথে আপনি যোগাযোগ করুন, সমস্যা সব সমাধান করে দেবো। আপনার একটু ও প্রবলেম আছে, হালকা একটু প্রবলেম আছে, আমি ওটা ঠিক করে দেবো। দাদা বেলেঘাটা, হ্যাঁ আমি বলছি বেলেঘাটা থেকে হাতিবাগান খুব কাছে, হাতিবাগান স্টার সিনেমা হলের পাশে জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, স্টারের পাশে দেখবেন কর্পোরেশন বিল্ডিং, ওর পাশে রয়েছে জ্যোতি চেম্বার। ওখানে মানে আগামীকাল সোমবার দিন আপনি কালকে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবেন ওনাকে। ঠিক আছে, আমাদের বুকিং নাম্বারটা আছে, সেই নাম্বারে আপনি একটু ফোন করে নিন বা একটু লিখে নিন, সেই লিখে নিয়ে ওই নাম্বারে ফোন করুন, উনি ডিটেলসে বলে দেবেন। সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন যে মাতৃসাধক জ্যোতিষী অমল তাবাদারকে সরাসরি দেখাবেন বা যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। এখানে পাচ্ছেন প্রত্যেক সোমবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া সোমবার দিনই মর্নিং মানে সকাল থেকে পাবেন 11টা থেকে 3টে পর্যন্ত পাবেন দক্ষিণেশ্বর চেম্বারে। মঙ্গলবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বরে 11টা থেকে 3টে। তাছাড়া ওনাকে পাচ্ছেন বনগাঁ, ওনার নিজস্ব বাড়ি এবং মন্দির। ওখানে যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8918158639। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তবে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো 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 হ্যালো, না নাম্বারটা মনে হচ্ছে শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, একটু রেসপন্স করুন। কে বলছেন? আমি ঝুমা বলছি শিয়ালদা দিয়ে। কে বলছেন? জীবন দত্ত? ঝুমা পাত্র। ঝুমা দত্ত পাত্র। পাত্র, ঝুমা পাত্র। হ্যাঁ আচ্ছা বলুন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আপনার বয়স কত? 35। 35। কি জানতে চাইছেন আপনি? আমার মাথা গরম হয়ে যায় থেকে থেকে, আর মন বসে না। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। নামটা আরেকবার বলবেন কাইন্ডলি। ঝুমা পাত্র। ঝুমা পাত্র, হ্যাঁ। ঠিক আছে। পত্র। দেখুন আপনার মাথা থেকে থেকে গরম হয়ে যায়, আপনার মাথা উগ্র, কোনটা করবেন কি করবেন আপনার কিছু ভালো লাগে না, মনে হচ্ছে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে, কিছুই ভালো লাগে না আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রচুর প্রচুর পরিমাণে আপনাকে সমস্যা রয়েছে। আপনার সমস্যা যদি সমাধান না করেন আপনি বড় একটা সমস্যা পড়ে যাবেন। ঠিক আছে, প্রচুর সমস্যা সমাধানের মুখে আপনি পড়ে আছেন, আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি ভালোবাসা করতে হবে। হ্যাঁ ভালোবাসা কি বলছেন বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না আপনার কথাটা। ভালো করে বলুন। ভালোবাসা ঠাকুর সারা জীবন ওরা করতে হবে। আপনার কথাটা একদম কেটে কেটে যাচ্ছে দাদা। আপনি পরে আমাদের যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমস্ত দর্শক বন্ধুদের জন্য একবার বলে দিচ্ছি যে আপনারা আবার দাদার অনুষ্ঠান এখন থেকে প্রত্যেক শুক্রবার দেখতে পাবেন 1:35 PM, মানে প্রতি শুক্রবার 1:35 আপনারা দাদার অনুষ্ঠান দেখতে পাবেন। এখন থেকে প্রত্যেক শুক্রবার দুপুর 1:35 থেকে ওনার অনুষ্ঠান দেখতে পাবেন। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বেলগড়িয়া থেকে বলছিলাম। আমি আমার নিজের সম্বন্ধে জানবো। বেলঘরিয়া থেকে বলছেন, আর নামটা আরেকবার বলবেন। অর্কপ্রভ? অর্কপ্রভ পাল। হ্যাঁ, অর্কপ্রভ পাল। অর্কপ্রভ পাল। বয়স কত? 22 বয়স। 22 বছর বয়স, তাই তো? প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে জানতে চাইছি। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। এখন কিছু করছেন আপনি? হ্যাঁ করছি। হ্যাঁ, এখন টিউশন করছেন। আপনি চাকরি সম্বন্ধে বা কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, চাকরি নিয়ে জানতে চাইছি। নমস্কার, বলছি আপনি আপনার যে চাকরির যোগ আছে কিন্তু এই মুহূর্তে হবে না, কিন্তু কিছু সময় লাগবে, চাকরি আপনার হবে। আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি। হয়ে যাবে, আপনার চাকরিটা এক জায়গায় একটু বেঁধে আছে কিন্তু ওই জন্য চাকরিটা হচ্ছে না। চাকরি হয়ে যাবে, একটু বাধা আছে হালকা, কিন্তু চাকরি আপনার হয়ে যাবে। তাও আপনার 2, 4, 6 মাসের ভিতরে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে।
মাস 6-এর মধ্যে আপনার চাকরিটার একটা যোগ রয়েছে, আপনি চেষ্টা করে যান। হ্যাঁ, মাস 6-এর মধ্যে চান্স রয়েছে। হ্যাঁ বলুন। মানে হচ্ছে আমার মানে শরীর স্বাস্থ্যটা একদম আছে মানে ভালো মানে যাচ্ছে না, ঠিক হবে শরীর স্বাস্থ্যটা? সব ঠিক হয়ে যাবে। আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসুন, আমার চেম্বারে আসুন, অবশ্যই সব ঠিক হয়ে যাবে। একটা সামনে আপনাকে কোন চেম্বারে পাবো? আপনি হাতিবাগান চেম্বারে পাবেন। হ্যাঁ, অবশ্যই নাম লিখে নিয়ে আগামীকাল উনি 4টে থেকে বসছেন, ঠিক আছে? 4টে থেকে পাবেন আপনি হাতিবাগান চেম্বারে। বুকিং নাম্বারটা একবার বলে দিচ্ছি, 8918158639। এই নাম্বারে আপনি একটু বুক করে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার দাদা, সত্যি অদ্ভুত ব্যাপার। আমি একটা জিনিস দেখছি, বা মানে আপনার কাছে যারাই যখন আসে আপনি শুধু একবার দেখে বলে দিচ্ছেন তা না, আপনি অনেকভাবেই যখন আসনে বসেন তখন আপনি আরো অনেক জানতে পারেন। আসলে বসলে আমি সব বিশেষ ঘটনায় সব বলে দিতে পারি। দেখুন, এই যে বাস্তুদোষ, তো অনেক রকম কারণে বাস্তুদোষ গুলো হয়। আপনাকে যে প্রশ্নগুলো করেছেন আপনি, যে বাস্তুদোষ দেখুন, আপনি একটা যদি কোনো একটা নতুন বাড়ি ধরেন রাখলেন, অনেক বাড়িতে ফাঁসি দিয়ে কোনো মরে গেল, কোনো পেতাত্তা, সেখানেও ওই একটা বাস্তুদোষ হয়ে থাকে। বাস্তুদোষ বিভিন্ন কারণে মানে হয়, সেগুলো তো আমি ভালো করে বিবেচনা না করে, ভালো করে না দেখে তো সেগুলো তো আমি বলতে পারবো না। দেখলে আমি নাম ঠিকানা দিলে তার বাড়ি কার নামে আছে সব নাম ঠিকানা লাগবে, আমি একদম এটুকুজ ঘটনা সব আমি বলে দিতে পারবো, যে বাড়ি কি প্রবলেমের জন্য বাস্তুদোষ হচ্ছে, কিসের জন্য কি হচ্ছে, আমি সব খুলেই বলে দিতে পারবো। তার মানে একটা যখনই কারণ যে বাড়িটা যার নামে, সেই নাম নিয়ে যখনই আপনি ক্যালকুলেশন করবেন আপনি তো বন্ধুরা, যাদের এই বাস্তু সমস্যা রয়েছে বা মনে করছেন দীর্ঘদিন ধরে ভুগছেন বাড়িতে, অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দাদা? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবেন। নামটা বলুন এবং বয়স বলুন। সঞ্জয় দাস। আরেকবার বলবেন নামটা। সঞ্জয় দাস। সঞ্জয় দাস, বয়সটা বলবেন। 35 বছর বয়স। আর কি জানতে চাইছেন, প্রশ্ন কি? হ্যাঁ, বলছিলাম যে কি হচ্ছে না, কি হচ্ছে না? বলতে পারেন বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে আপনার প্রশ্ন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বিয়ে হচ্ছে না সঞ্জয় দাস, আপনার তো বিয়ে বেঁধে রেখেছে, বিয়ে কি করে হবে? বিয়ে বাধা আছে, বিয়ে তো বেঁধে রেখেছে, বিয়ে কি করে হবে? আচ্ছা, এই জন্য বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে রাখা আছে, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসুন চেম্বারে, সব সমস্যার সমাধান হবে। এই যে দাদা, আমি আসছি প্রশ্ন সঞ্জীব বাবু, আপনি শুনতে থাকুন। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই বুকিং নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার দাদা, এই প্রশ্নটা আমারও রয়েছে, এরকম অনেক বন্ধুদের আমি দেখেছি আপনার কাছে এসে, এই যে বিয়ে দীর্ঘদিন ধরে সম্বন্ধ দেখছে, হচ্ছে মানে দেখা হচ্ছে, ভেঙে যাচ্ছে, কিন্তু কখনো আপনি বলেন যে ক্ষতি করে দিয়েছে, আবার কখনো দেখা যায় যে বিয়ে বেঁধে রেখেছে। এই বেঁধে রাখার ব্যাপারটা কি? মানে বেঁধে রাখার ব্যাপারটা কি, মানে এক বোতল জল যদি পরে বসপাতায় লিখে মন্ত্র বলে তার নাম ধরে যদি আটকে দেওয়া যায়, তার বিয়ে কোনোদিনও হবে না। মানে বিয়ে বন্ধ করে রাখে, আটকে রেখে দেয়। সবাই তো ভালোটা কম লোকে করতে পারে, কিন্তু ক্ষতিটাই করে অনেকে। তো এইটাকে পুরোপুরি কাটানো যায়? এটাকে পুরোপুরি কাটানো যায়। আমরা আরো আসবো, কিন্তু আমাদের মধ্যে এত বন্ধুদের ফোন, দেখে নেবেন এই বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ব্যারাকপুর থেকে। দাদা, আপনার নামটা বলবেন। আমার নাম রাজু বোস। রাজু বোস। রাজু বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বলছি আমি বাড়ি করে যেহেতু বাড়িতে ঝগড়া অশান্তি, কি কারণে জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন। বাড়িটা কি আপনার নামে? না, বাবার নামে। বাবার নামে। তা বাবার নামটা বলবেন? কালীশঙ্কর বোস। কালীশঙ্কর বোস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, আপনাদের বাড়িতে তো বাস্তুদোষ রয়েছে, কিন্তু একজনের কথা একজনের সহ্য হচ্ছে না। হচ্ছে কি, কারো সাথে কারো বনামনি নেই, ওর কথা বললে ভালো লাগছে না, ওর কথা বললে খিটমিট লেগেই আছে সব সময়। একে অপরের সাথে সমস্যা চলে কি আপনাদের? হ্যাঁ, মানে কারোর সাথে কারোর মতের মিল নেই। হ্যাঁ, আপনাদের বাস্তুদোষ হয়ে গেছে, কিন্তু আপনাদের আসতে হবে, আমার কাছে আসতে হবে। আসলে সমস্যাগুলো আপনি বুঝতে পারবেন যে আপনাদের বাস্তুদোষ কি হয়, কিভাবে বাস্তুদোষ হয়, কি সমস্যা হচ্ছে, আমি সব আপনার নিজের চোখের সামনে প্রমাণ বুঝতে পারবেন।
উনি কিন্তু খুব চ্যালেঞ্জ দিয়ে কাজ করেন, যে কোনো বাস্তুর যে কোনো সমস্যা নিয়ে উনি কাজ করেন, যে কোনো সমস্যার কাজ করেন, খুব চ্যালেঞ্জিং মানে ব্যাপার এগুলো, এই চ্যালেঞ্জ নিয়ে উনি কিন্তু কাজ করেন এবং সেই কাজগুলো অথেন্টিক ভাবে উনি কিন্তু ঠিক করে দেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার দাদা, এই যে আমি দেখলাম এটা বাস্তুদোষের একটা মেন সমস্যা, যে বাড়িতে এরকম বাস্তুগত বিভিন্ন সমস্যা রয়েছে সেই বাড়ির বাস্তুদোষ হোক কিংবা বাড়ির মানে কোনো ক্ষতি করা হোক, টোটালটাই যদি সেগুলো থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে বাড়ির মধ্যে একে অপরের সাথে মিললে অশান্তি, ঝামেলা কিংবা শরীর খারাপ, নানা রকম কিছু দেখা যায়। আপনি সেগুলোকে গ্যারান্টি দিয়ে কাজ করে দেন। 100% আমি 48 ঘন্টার ভিতরে 24 ঘন্টার ভিতরে বুঝতে পারবো, 48 ঘন্টার ভিতরে কাজ পুরো সম্পূর্ণ। তো যাই হোক, আমাদের হাতে একদম সময় নেই, সময় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যাওয়ার আগে একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। দাদাকে পাচ্ছেন কলকাতার হাতিবাগানে, পাচ্ছেন আগামীকাল মানে সোমবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে, সোমবারই পাচ্ছেন সকাল 11টা থেকে 3টে পর্যন্ত। তাছাড়া বনগাঁতে পাচ্ছেন। বুকিং নাম্বার 8918158639, এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করুন। যারা ফোনে পেলেন না তারা অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা দাদা ফোনে কথা বলবেন, সেই সময় আপনারা ফোন করুন, দাদার সাথে কথা বলতে পারবেন। আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।